সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও আলোচিত বিএনপি নেতা হারিস চৌধুরীর ডিএনএ টেস্ট তার পরিবারের সঙ্গে মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর বুধবার পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করার অনুমতি দিয়েছেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এর আগে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 5 সেপ্টেম্বর হাইকোর্ট রুল সহ আদেশ দেন। সাভারের একটি মাদ্রাসার কবরে মাহমুদুর রহমান নামে কবর দেয়া হারিস চৌধুরীর মরদেহ তুলে ডিএনএ পরীক্ষা করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালককে নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশ অনুসারে গত 16 অক্টোবর মরদেহটি উত্তোলন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা। পরে হারিস চৌধুরীর ডিএনএ নমুনা সংগ্রহ করে তার মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে, যার মধ্য দিয়ে হারিস চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।